বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমরা যে ভিডিওটি নিয়ে আসছি আপনাদের সামনে, সেটি হচ্ছে একটা টালি টিন দিয়ে, অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট অথবা আমরা স্টিল স্ট্রাকচার যেটাই বলি না কেন, তার একটা ভিউ নিয়ে আসছি। 3D এবং প্ল্যান, 2D প্ল্যান এবং হিসাব সহ আমরা দেখাবো। তো ভিউয়ার্স, এটা আমার টালি টিন দিয়ে দ্বিতীয় নম্বর ভিডিও। ফার্স্টে আরও একটা ভিডিও আমি দিয়েছি যেটা টালি টিন দিয়ে অন্যরকম ডিজাইন সেটার, আর এটা হচ্ছে একটু ভিন্ন। তো ভিউয়ার্স, এই পর্বে যা যা থাকছে তা হচ্ছে ফার্স্টে আমরা দেখাবো এর প্ল্যান, 2D প্ল্যানটা, এরপরে আমরা 3D ভিউ দেখাবো, এরপরে আমরা হচ্ছে আপনার হচ্ছে কত টাকা হচ্ছে আমাদের খরচ পড়বে মালামালি হিসাব সহ দেখাবো। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলেন আমরা শুরু করি। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব নামে একটা লাল অপশন দেখতে পাবেন, সেটাতে ক্লিক করে দিবেন এবং পাশে একটা বেল আইকন চলে আসবে, সেই বেল আইকনে ক্লিক করবেন। বেল আইকনে ক্লিক করলে 3টা অপশন চলে আসবে, তার মধ্যে একটা অল অপশন, সেটাতে ক্লিক করে দিবেন, তাহলে আমার যে কোনো ভিডিও আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, আপনারা ফার্স্টে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে একটা প্ল্যান দেখাচ্ছি আপনাদের। তো দেখেন এই বাড়ির প্ল্যানটা এমন। ফার্স্টে আমি জায়গাটা দেখাই। এটা 34 ফিট বাই 25 ফিট এরিয়া। যদি আপনার এরকম এরিয়া থাকে তাহলে আপনি এই বাসাটি করতে পারবেন। তো দেখেন ফার্স্টে আমাদেরকে এখানে গেট দিয়েছি একটা। তো এই পাশেও একটা আমরা রাখছি, উইন্ডো রাখছি, এই পাশেও রাখছি, যেহেতু এই পুরা ফ্রি স্পেসটাই ডাইনিং রুম এবং ড্রয়িং রুম হিসাবে ইউজ করা যাবে। এখানে ড্রয়িং রুম হবে, এটা ডাইনিং রুম হবে। তো এই সাইডে আমরা একটা বেডরুম দিয়েছি 12 ফিট বাই 12 ফিট, তার সাইড আর একটা রয়েছে 12 ফিট বাই 12 ফিট। এখানে কিচেন রুম 8 ফিট বাই 10 ফিট, 8 ফিট বাই 6 ফিট। আর একটা টয়লেট রয়েছে এই বেডরুমের সাথে, যেটা হচ্ছে 8 ফিট বাই 4 ফিট এই টয়লেটটা। আর এটা হচ্ছে বেড 12 ফিট বাই 10 ফিট। আর এখানে একটা কমন টয়লেট রয়েছে। এই টয়লেটটা অ্যাটাচড শুধু এই রুমের জন্য, আর এই টয়লেটটা কমন টয়লেট, সবাই ইউজ করতে পারবে। তো এই হলো আমাদের প্ল্যান। তো প্ল্যানের একটু আমি জিনিসপত্র সেটিংগুলো দেখাচ্ছি। দেখেন এখানে সোফা সেট করতে পারবেন, এখানে ডাইনিং টেবিল সেট করতে পারবেন। এটা বাথরুম, এমন এখানে বেডরুম, এটা হচ্ছে বাথরুম, এরপরে আমাদের হচ্ছে কিচেন রুম, এইভাবে সেট করতে পারেন আপনি। আর এই দুটো আমাদের বেডরুম। তো ভিউয়ার্স চলেন এবার আমরা 3Dটা দেখি। তো ভিউয়ার্স, আপনি 3Dতে লক্ষ্য করেন, আপনি দেখতে পাচ্ছেন যে 3D যে ভিউটা করা হয়েছে, এটা আমরা উপরে টালি টিন দিয়েছি। এই টিনগুলো আপনারা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট হিসাবে পরিচিত। এগুলো আপনারা বাজারে কিনতে পাবেন, বিশেষ করে ঢাকার বাইরে কই পাবেন জানে না, তবে ঢাকায় পুরান ঢাকার দিকে আপনারা এগুলো অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এই আপনার এমনি নর্মাল টিনের চেয়ে আমি সাজেস্ট করব যে আপনারা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট ইউজ করেন, যেগুলো আপনার দীর্ঘস্থায়ী। খরচ হালকা একটু বেশি পড়বে, কিন্তু আপনি দীর্ঘস্থায়ী পাবেন, এবং অ্যাঙ্গেল রড ইউজ করে আপনি ঘরগুলো বানাবেন। তো এই প্রোফাইল যে শিটগুলো রয়েছে টালি, এগুলো বিভিন্ন মডেলের রয়েছে, আপনারা দোকানে গেলে এগুলো দেখতে পাবেন। তো আসেন ফার্স্টে আমরা বাড়ির ডিজাইনটা একটু দেখে নিই ভিউয়ার্স। আমি এখানে যে জানালাটা রাখছিলাম, এখানে আমি দেই নাই, উইন্ডো দেয় নাই। আপনারা যদি চান তো এখানে উইন্ডো দিতে পারেন। এটা হচ্ছে মেন গেট। আর এখানে সামনে একটু ডিজাইন করা হয়েছে। আর ছাদের যে উপরটা রয়েছে, এইটুকু আমরা ছাদে এই জন্য দিয়েছি। আপনারা কিন্তু এই টিনের পানিগুলো, ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটের পানিগুলো কিন্তু এই ছাদে পড়বে, আর ছাদ থেকে আপনি অবশ্যই 2-3টা পাইপ দিয়ে দিবেন, যাতে করে পানিগুলো নিচে পড়তে পারে। তো এই ছাদটা রাখছে এই জন্যে যে আমাদের পানির সরবরাহ করতে হবে ট্যাপ দিয়ে। আমরা সচরাচর সবাই এখন মোটর ইউজ করি, কিন্তু ট্যাপের যেই আমাদের ট্যাঙ্কিটা রাখবো সেটা কই রাখবো, এই জন্য একটা ছাদ দরকার। তো এটা একটু বড় করে বানানো হয়েছে সৌন্দর্যের জন্য। তো এইভাবে বানাতে পারেন আপনারা। এটা আপনার খুব বেশি খরচ পড়তেছে না, এই জন্য একটা অনেক ভালো এই দিকটা আমি মনে করি। আর এটা হচ্ছে আপনার চৌচালা সিস্টেমে করা হয়েছে, এটা এল আকৃতির, এটাও খেয়াল রাখতে হবে আপনাদের। তো আসেন এখন আমরা চতুর্দিকে এই বাড়িটার একটু দেখে নিই। তো ভিউয়ার্স, এটা হচ্ছে সামনের ভিউ। সামনে দুই পাশে আমি বাগান দিয়েছি, এটা আপনি করতে পারেন চাইলে। আর এই পাশে এটা হচ্ছে আমাদের এক সাইডে ভিউ। এটা
তো এটাও আপনি করতে পারেন। এই সাইটে এরকম সিস্টেম থাকবে। আর আমি যে রংটা দিয়েছি এই রংটা দিয়েন, এটা অনেক ভালো লাগবে দেখতে। আর যদি আপনি পছন্দ কোনো রং থাকে সেটাও আপনি দিতে পারেন। এটা হচ্ছে পিছনের সাইডে, এই বাথরুমের এটা জানালা। আর এগুলো আমাদের তিনটা হচ্ছে, দুটা রুম, একটা হচ্ছে কিচেন রুমের জানালা। তো এই হলো চতুর্থ সাইডে ভিউয়ার্স আমি দেখালাম এই সিস্টেমেই। এটা কিন্তু চৌচালা সিস্টেম করে দেওয়া হয়েছে। এগুলো অ্যাঙ্গেল রড দিয়ে, আর আপনার কাঠের প্রয়োজন না, অ্যাঙ্গেল রড দিয়ে এগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স এখন আমরা ভিতরের দিকটা দেখব, যে ভিতরে আসলে সাজালে কেমন লাগতো এই নিয়ে আমরা আলোচনা করব। তো আসেন আমরা ফার্স্টেই তাহলে আপনার ইয়েগুলো সরাই দেই, ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট এবং ছাদটা আমরা সরাই দেব। তো ভিউয়ার্স আমরা স্ল্যাব এবং ছাদটা সরাই দিলাম। এখন আপনি একটু খেয়াল করেন। তো ভিউয়ার্স একটু খেয়াল করবেন যে আমরা এই যে মেন গেটে আমরা প্রবেশ করার পরই বিশাল একটা এখানে ড্রয়িং স্পেস করতে পারবেন আপনি, আমার হাত যেটা রয়েছে এখানে। আর এখানে ডাইনিং স্পেস করতে পারেন আপনি। আর এটা হচ্ছে বাথরুম। তো বাথরুমের সাইডে একটা বেচিং সেট করতে পারেন আপনি এই জায়গায়, যাতে করে আপনি হচ্ছে খাবারের পরে হাতটা ধুতে পারেন। এটা হচ্ছে এই রুমের যাতায়াতের জন্য গেট। এটা এই দিক দিয়ে গেটে ঢুকে একটা রুম। তো এই রুমের সাথে অ্যাটাচ বাথরুম দেওয়া হয়েছে এটা। আর এই রুমের যে গেট, এটা হচ্ছে আমাদের কিচেন রুম। আর এই পাশে দুই পাশে দুটা হচ্ছে আমাদের বেডরুম করা হয়েছে। তো ভিউয়ার্স এই হলো ভিতরের ভিউটা এই সিস্টেমে। এই দুই পাশে দুটা বেডরুম, এই সাইডে একটা বেডরুম, এটা কিচেন রুম, এটা বাথরুম, এটা বাথরুম। তো আসেন ভিউয়ার্স এবার আমরা খরচের দিকে লক্ষ্য করি, কেমন কি খরচ পড়তেছে। তো ভিউয়ার্স ফার্স্টে যদি আমরা একটু দেখি তাহলে আমাদের মোটামুটি ব্রিক্স যে রয়েছে, এই ব্রিক্সটা আমাদের পড়বে 16,977 পিস ব্রিক্সের দরকার। তো এটা আমি 10 টাকাকে ধরছি, যেটা আপনার 1,69,770 টাকা আসে। এরপরে আমাদের রড রয়েছে। রড আমাদের প্রয়োজন হচ্ছে 1454 কেজি। বলে রাখা ভালো, আমাদের কিন্তু হালকা একটু ছাদ দিয়েছি, 4-5টা কলাম রয়েছে। এরপরে আমাদের লিন্টেনের কাজ রয়েছে। তো এগুলো বিভিন্ন জায়গায় আমাদের রডের প্রয়োজন, যার কারণে রডটা আমাদের 1454 কেজি লাগছে। আমি 65 টাকাকে ধরছি, 94,510 টাকা আসে। এখানে 8 mm রড 128 কেজি, 10 mm রড 983 কেজি, 12 mm রড 67 কেজি এবং 16 mm রড 276 কেজির মতো প্রয়োজন। তো ভিউয়ার্স এই রডের যতগুলো রড লাগছে এটার কিন্তু ডিজাইন রয়েছে। আপনার প্রপারলি এ টু ডে ডিজাইনটা দেখলে এটা বুঝতে পারতেন এখানে কতটুকু মাটি খুঁড়তে হয়, কতটুকু কিভাবে রড দিতে হয়, ডিজাইনগুলোতে থাকে। এগুলো হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন বলে। আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু শুধু আর্কিটেক্ট ডিজাইনগুলো। তো আসেন সিমেন্ট আমাদের 240 ব্যাগ প্রয়োজন, যেটা আমি 450 টাকাকে ধরছি, 1,08,000 টাকা আসে। সিলেট সেন যেটা ঢালাইয়ের বালি, এটা 210 সিএফটি দরকার, 60 টাকাকে ধরছি, 1260 টাকা 12,600 টাকা আসে। এরপরে লোকাল সেন যেটা প্লাস্টার ইটের গাঁথনি দিতে প্রয়োজন, এটা হচ্ছে 720 সিএফটি ধরছি, যেটা আপনার হচ্ছে 40 টাকা করে ধরছি, এটা আপনার 28,800 টাকা আসে। এরপর আমার যে ব্রিক চিপস, এটা 410 সিএফটির প্রয়োজন, যেটা আমি 130 টাকাকে ধরছি, এটা আপনার 53,300 টাকা আসে। এরপর অ্যাঙ্গেল রড আমি বলছিলাম যে আপনি ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিট অথবা আপনি যে ঢেউটিনে ইউজ করেন অথবা ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল ট্যালি শিটগুলো, আর এই ট্যালি শিটগুলো ভিউয়ার্স মনে রাখবেন এগুলো ট্যালির মতোই দেখতে, দূর থেকে মানুষ বুঝতে পারবে যে এটা ট্যালিতে করছে টাইলস দিয়ে। আগের যে বাসাগুলো দেখছেন টাইলস ব্যবহার করতে চালে সেম সিস্টেমের মতোই লাগে। তো এগুলো যখন আপনি কাঠের পরিবর্তে অ্যাঙ্গেল রড ইউজ করবেন, এটা অনেক দীর্ঘস্থায়ী এবং খরচও কম হয়। তো এখানে আমার 400 কেজি অ্যাঙ্গেল রড প্রয়োজন, যেটা আমি 80 টাকাকে ধরছি, ক্যারিং কস্ট সহ। এত দাম না, আরও কম দামে পাবেন আপনি। তো ক্যারিং কস্ট সব মিলে আমি মোটামুটি 80 টাকা ধরছি, যেটা আপনার 32,000 টাকা লাগে। এরপর প্রোফাইল শিট যেটা আপনার ট্যালি শিট বলি, এটা আমার 900 স্কোয়ার ফিট লাগে। তো বলে রাখা ভালো ভিউয়ার্স, আপনার এই ইন্ডাস্ট্রিয়াল প্রোফাইল শিটগুলো কেজিতে অথবা স্কোয়ার ফিটে বিক্রি হয়। তো আমি স্কোয়ার ফিটে ধরছি, 50 টাকা স্কোয়ার ফিটের মতো পড়ে, এটা আপনার হচ্ছে 45,000 টাকার মতো যাবে। এরপরে লেবার চার্জ, এটা যেহেতু আমাদের 34 ফিট বাই 25 ফিট, যেটা আমার 850 স্কোয়ার ফিট
আসে। আমি এটা 200 টাকাকে ধরেছি, মোটামুটি 200 টাকার মতোই লাগবে। এটা আপনার 1,70,000 টাকা, 70,000 টাকা আসে। এরপর আদার চার্জ আমি 2 লক্ষ টাকা ধরছি। আমি এখানে ধরছি আপনার দরজা, জানালা, এরপরে হচ্ছে স্যানিটারি লাইন, ইলেকট্রিক লাইন, পানির লাইন, এগুলো মোটামুটি আপনার 2 লক্ষ টাকার মতো যাবে। তো টোটাল আমাদের যেটা খরচ হবে এটাতে 9,13,980 টাকা, যেটা আমি 9,14,000 টাকা ধরছি, যেটা আপনার প্রতি স্কোয়ার ফিটে 1,075 টাকা আসে। তো ভিউয়ার্স, আজকে কিন্তু এই পর্যন্তই। তো যাওয়ার আগে বলে নেই, অবশ্যই এই টালি টিন কিংবা আরও ডিজাইন দেখতে হলে আমার ইউটিউব চ্যানেলে আরও ভিডিও রয়েছে, ওগুলো দেখতে পারেন। এবং নতুন নতুন আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. جزاك الله خيرا.